শুভেন্দু অধিকারী তাড়াহুড়ো করে একটা টুইট করেছে, আবার সেটা ডিলিটও করেছে। তো টুইটে কি বলেছিল? বলেছে 22শে জানুয়ারি যেহেতু রাম মন্দির উদ্বোধন এইসব রয়েছে, সেগুলি যাতে না দেখাতে দেওয়া হয় সেই জন্য রাজ্য বিদ্যুৎ পর্ষদ কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে এরকম নোটিশ দিয়েছে বলে একটা নোটিশ তুলে টুইট। কিছুক্ষণ বাদে দেখা গেল গত বছরের একটা সার্কুলার, একটা নোটিশ, যে কোন কোন এলাকায় মেইনটেনেন্সের জন্য 21শে জানুয়ারি থেকে সকাল 9টা থেকে কিছুক্ষণ করে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। এটা গত বছরে 2023 সালে সেই সার্কুলারটা এনে বাবু 24 সালের বলে টুইট করে ফেলেছেন। এবার তাড়াহুড়ো করে সেই টুইট ডিলিট ডিলিট ডিলিট। এই যে সারাদিন শুভেন্দু বেসুরো গান গায়, টুইট টুইট, এটা হচ্ছে তৃতীয় সুর। 7 সুরের গান তো বেরোয় না ওর। তৃতীয় সুর গা আর ষষ্ঠ সুর ধা। এই গা ধা যত 7 সুরে গাইতে চায়, গাধার গলা থেকে আর কি বেরোবে না, ওদের টুইট ডিলিট করতে হয়। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী আজ সকালে তার টুইটে তিনি লিখেছেন যে 22শে জানুয়ারি 2024 পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন যে পাওয়ার বিতরণ করে সেইখানে নাকি 4 ঘন্টা এরকম পাওয়ার থাকবে না, কারেন্ট থাকবে। এবং এইটা লিখে তিনি বিজেপি ওয়ার্কার্সরা নাকি তাকে বলেছেন, সেই বিষয়ে লিখে বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার কোন পর্যায়ে কোন জায়গায় নেমেছে। আমরা এই প্রশ্ন আপনাকে করছি, এই যে মিথ্যে তথ্য আপনি তুললেন, এবং মিথ্যা এই জন্য আরো বেশি কারণ আপনি তারপর নিজে এই মিথ্যা টুইটটা নিজে বাদ দিয়েছেন। এইগুলো করে আপনি যে সাম্প্রদায়িক একটা গন্ডগোল লাগুক এই বাঁধানো যে চেষ্টা, ভারতীয় জনতা পার্টির এই প্রবণতা প্রতিনিয়ত আমরা দেখি। আমরা এটাকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। এবং রাজ্যে আইন শৃঙ্খলা রয়েছে, এবং যারা আইন দেখেন তাদেরকে অনুরোধ করছি যে যারা এই ধরনের উস্কানি দেয়, এই সাম্প্রদায়িক উস্কানি যারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবাংলায় সংহতিও আছে, সম্প্রীতিও আছে, ছিল আছে, এবং অদ্ভুত এক কাণ্ড। বঙ্গের অর্থাৎ বাংলার বিরোধী দলনেতা, তার বোধহয় কোথায় কি যেন একটা ব্যাপার ঘটে যাচ্ছে, অর্থাৎ নিজের মধ্যে তিনি আছেন কিনা এটা বোঝা যাচ্ছে না। একটা টুইট করেছেন সকালবেলায়। টুইট কি? নাকি এখানে বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ সংস্থাকে বলে সব লোডশেডিং করে দিচ্ছে। টিভি দেখা যাচ্ছে না? রাম মন্দিরের যারা ভক্ত তাদের কাছ থেকে তিনি চিঠি পেয়েছেন, খবর পেয়েছেন, বর্ধমান থেকে খবর পেয়েছেন যে রাম ভক্তি এবং রাম মন্দিরের উদ্বোধন দেখানোর যাতে না যায়, যাতে মানুষ না দেখতে পারেন, তার জন্য এই ইলেকট্রিসিটি ড্রপ করে দেওয়া হচ্ছে। এটা অদ্ভুত কথা। আর তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি উদ্দেশ্য করে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন না কেন, ডিজিটাল ইন্ডিয়া আছে, ডিজিটাল ইন্ডিয়ায় একদম সবাই মোবাইলে দেখতে পাবেন, সেটা এখন টিভি বাকি জিনিস সবকে ছাপিয়ে যাবে। আরে টুইটটা কবে করেছেন? টুইটটা তো করেছেন আগে, অর্থাৎ আগের টুইট পরে করে দিয়েছেন। আবার 23 সালে যেটা করেছিলেন আবার সেটা 24 সালে করে দিলেন। করে এবার আবার ভুল বুঝেছেন, ভুল করে যে দিয়েছেন সেটা বুঝেছেন, বুঝে আবার টুইটটাকে ডিলিট করে দিয়েছেন। কিন্তু এর মধ্যে যে বহু মানুষ দেখে নিল, এই দেখে নেওয়ার এই যে ব্যাপারটা হলো, এর মূল্য চোকাবে কে? সুতরাং মাননীয় বিরোধী দলনেতা বলবেন কি যে এত ভুল হয় কি করে?